কি অবাক লাগে এই বিষয়গুলো দেখে, সত্যিই কি অবাক লাগে। দেবদা এমন একজন মানুষ যাকে টলিউডের ম্যাক্সিমাম ইভেন্টে দেখতে পাওয়া যায়, যে মানুষটা নতুন কোনো ছেলে মেয়ে উঠলে প্রথম যদি কেউ সাপোর্ট করে থাকে সেটা দেবদা, যে মানুষটা টলিউড ইন্ডাস্ট্রির জন্য এত কিছু ভাবছে, এবং সবচেয়ে বড় কথা, যে দেবদা টলিউডকে বক্স অফিস দিতে পারছে, সেই দেবদাকে নিয়ে এত রকমের কন্ট্রোভার্সি কেন আমি জানি না। আমি এটা বিশ্বাস করি যে দেবদা যদি সত্যিই গতকাল ফ্রি থাকতেন তাহলে নন্দনে দেবদা উপস্থিত হতেন। দেবদা কেন উপস্থিত হলেন না? উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের জন্য মুখ্যমন্ত্রী যে মিটিংটা ডেকেছিলেন গতকাল নন্দনে, সেখানে আমরা টলিউডের অনেকজনকে দেখতে পেলাম, কেন শুধুমাত্র দেবদাকে দেখতে পাওয়া গেল না, এটা নিয়ে চারিদিকে অনেক রকমের আলাপ আলোচনা হচ্ছে। আমি এটা কোথাও গিয়ে বিশ্বাস করি গতকাল দেবদা ব্যস্ত ছিলেন বলেই যেতে পারেননি। আমি একটা বিষয় বলি, যারা এই ধরনের রাজনৈতিক গন্ধ এর মধ্যে টেনে নিয়ে আসার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলি, সিনেমার ক্ষেত্রে দেবদা কোনোদিন রাজনৈতিক কিছু মেনেছিল? মানে যদি তাই হতো তাহলে দেবদার সিনেমায় আমরা মিঠুন চক্রবর্তীকে অভিনয় করতে দেখতাম না, তাহলে দেবদার সিনেমায় আমরা রঘু ডাকাতের রূপা গাঙ্গুলিকে পেতাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে ধূমকেতু রিলিজে আমরা, যদিও ধূমকেতু অনেক বছর আগের শুট হওয়া ছবি, তারপরেও আমরা বিভিন্ন ইভেন্টে মানে রিলিজ হওয়ার পরে দেখেছি দেবদা এবং রুদ্রদা তারা একে অপরকে জড়িয়ে ধরছেন। এইগুলো আমরা দেখতে পেতাম না। দেবদা কোনোদিনই সিনেমার অঙ্গনে রাজনৈতিক ময়দানকে ঢোকাননি। এবং সবচেয়ে বড় কথা, লাস্ট যে অ্যাওয়ার্ডটা দেবদা পেলেন সেটাও তো বিজেপির একজন প্রচন্ড নামকরা মানুষ শ্রমিক ভট্টাচার্যের হাত থেকেই পেলেন পুরস্কারটা, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো রাজনৈতিক গন্ধটা যারা এখানে টেনে নিয়ে আসার চেষ্টা করছেন, যেহেতু নতুন সরকার এসেছে, যেহেতু দেবদা এখনো পুরনো সরকারের একজন সাংসদ পদে আছেন, তাই দেবদা আসেননি, এইসব ভাটনে বলে কথাবার্তা আপনারা আপনাদের কাছেই রাখুন। এইসব কথাবার্তাগুলো তারাই বলবে যারা দেবদাকে চেনে না। আমরা যারা দেবদাকে চিনি, দেবদাকে নিয়ে অনেক বছর কাজ করছি, আমাদের ধারণা আছে এই মানুষটা ঠিক কেমন মানুষ। তো আমি দেখলাম যে মানুষ কত তাড়াতাড়ি পাল্টি খেতে পারে ভাই। যে সময় টলিউড ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য একটা বান্দাকে খুঁজে পাওয়া যায় না, সেই সময় দেবদা এমন এক বান্দা যে সবাইকে সাপোর্ট করে বেড়ায়। একটা ইভেন্টে দেবদা বা একটা মিটিং এ দেবদা উপস্থিত থাকতে পারেননি বলে চারিদিকে কত রকমের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। ছি 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 ছি। তার মানে এখান থেকে কি প্রমাণিত? টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদার ইম্পর্টেন্স কতখানি প্রমাণিত তো। যদি ইম্পর্টেন্স নাই থাকতো তাহলে মানুষটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হবে কেন? দেবদা গেলেই কি আর না গেলেই কি? এত তাবড় তাবড় মানুষজনেরা গেছে, দেবদা গেলেই কি আর না গেলেই কি? তো দেবদার না যাওয়াতে যখন এত রকমের কথা উঠছে, তাহলে ভাই এটা স্বীকার কর তোরা যে টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদার ইম্পর্টেন্সটা কতটা। এর থেকে বেশি কিছু বলতে চাই না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। একটা জিনিস মাথায় রাখতে হবে, দেবদার সামনে দেশু সেভেন আছে, দেবদার এটা ডেবিউ ডিরেকশন, দেবদার দাদাগিরি করছেন এখন। এ বাদেও দেবদার নিজস্ব কিছু কাজকর্ম থাকতে পারে ভাই, এমন ভেবে নেওয়ার কিচ্ছু নেই যে দেবদার নিজেরও কোনো কাজ নেই। পার্সোনাল কিছু কাজকর্ম থাকতে পারে, অনেক কারণেই দেবদা গতকাল অনুপস্থিত থাকতে পারেন। তবে আর যে কারণেই হোক না কেন, কোনো রাজনৈতিক গন্ধর জন্য দেবদা অনুপস্থিত ছিলেন এটা আমাকে কেটে ফেললেও আমি বিশ্বাস করব না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।